নন কোঅপারেশন ঘোষণা দিলেন, তখন তো আমরা উত্তাল, কিসের অফিস, কিসের কি অফিসের নামমাত্র যে বসে থাকা। কিন্তু আমাদের এটা কথা ছিল যে আমাদের যদি মেয়ে হয় আমরা বিপাশা নামটা রাখবো। মৌচাকের ছাদের উপরে ছিল, 3টা জায়গা থাকা করার কথা ছিল, আর একটা ছিল ফার্ম গেটের ট্রাকের উপরে। নাটকটা করতে পারলাম না, আমার বদলে আরেকজন করলো। তো সেই দুঃখ তো একটা মনের মধ্যে আছেই, কারণ এইসব নাটকগুলি তো করেছি। এই যে সংগ্রামটা, হ্যাঁ, মানুষকে উদ্দীপ্ত করাটা, এবং এই নাটক করতে গিয়ে অসুস্থ হয়েছি। সে 71-এর তোমার মার্চে বঙ্গবন্ধু যখন ডিক্লেয়ার দিলেন, মানে তোমার কি বলে ওটাকে, 7 মার্চের ভাষণ, 7 মার্চের ভাষণের পরে যে ইয়েটা হলো, নন কোঅপারেশন ঘোষণা দিলেন, তখন তো আমরা উত্তাল, কিসের অফিস, কিসের কি অফিসের নামমাত্র যে বসে থাকা। আমাদের তো আবার ওই ইমার্জেন্সি সার্ভিস ছিল, বাসায় চাকরি করতাম তো, 24 ঘন্টা ডিউটি, কিসের ডিউটি, কিসের কি, আমাদের পুরো অফিসই তো ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, এদিক থেকে ওদিক, সেদিক থেকে ওদিক। তো ওই সেই সময়টায় একটা নাটক ধরেছিলাম আমরা, যে 23শে মার্চ আমরা নাটক করব শহীদ মিনারে। আচ্ছা, রক্ত দিলাম স্বাধীনতার জন্য নাটকের নাম। সেই নাটকে আমি অভিনয় করছিলাম, তখনই অসুস্থ হয়ে গেলাম। একদম 16 তারিখ কি 18 তারিখ বোধ হয় আমি অসুস্থ হয়ে গেলাম। আমার ব্লিডিং শুরু হলো নাকে, তারপরে আলটিমেটলি সেই ব্লিডিং আমার পুরো তন্ত্রে আর কি একদম ঢুকে, মানে একটা বিদিকিচ্ছির অবস্থা তখন, মানে পেটে খালি রক্তই রক্ত, আর কিছু নেই, একেবারে মৃতপ্রায় অবস্থা, যে কারণে অনেক কিছুই আমি হয়তো করতে পারিনি। তারপরে 23শে মার্চ আমার ওয়াইফ তখন আবার অ্যাডভান্স স্টেজে, বিপাশা আপার, হ্যাঁ। তো 23 তারিখে আমার, না হ্যাঁ 23 তারিখে ওর মানে এপ্রিলের 20 তারিখে কি 21 তারিখে ডেট ছিল, কিন্তু ওকে 19 তারিখে 21 তারিখে ভর্তি করতে হলো আর কি, মার্চের 21-এ ভর্তি করতে হলো, 1 মাস আগে। 23 তারিখ ভোরবেলা আমার জ্ঞান নেই, আমি বাসায় শুয়ে রয়েছি, প্রায় অজ্ঞান। তখন একজন এসে কানে কানে বললো, আমার এক সম্বন্ধী, হায়াত ভাই আপনার মেয়ে হয়েছে। ও, আপনি তখন হসপিটাল? না, এখনো যাইনি হসপিটাল। আচ্ছা, কিন্তু ওইটুকুই শুনে যাই, এরপরে আমি আর কিছু শুনিনি। তারপরে আমাকে হসপিটাল নিয়ে চলে গেছে, মেডিকেল কলেজে। আচ্ছা আচ্ছা। আর আমার ওয়াইফ তো তখন ইয়াতে হোলি ফ্যামিলিতে। আচ্ছা, তারপরে তো আমি কোমাতে। 23, 24, 25, 26, 27, 28, 29 তারিখে জ্ঞান ফিরেছে আমার। এই ঘটনাটা আমার মনে হয় খুব কম লোক জানে। আজকে আমার এই অনুষ্ঠানে মাধ্যমে কিন্তু যে এই যে সংগ্রামটা, এটা তো একটা মুক্তি সংগ্রাম। আপনি তো যেভাবে, তো আমি ওই যে নাটকটা করতে পারলাম না, শহীদ মিনারে ছিল নাটকটা, মৌচাকের ছাদের উপরে ছিল, 3টা জায়গা থাকা করার কথা ছিল, আর একটা ছিল ফার্ম গেটের ট্রাকের উপরে। নাটকটা করতে পারলাম না, আমার বদলে আরেকজন করলো। তো সেই দুঃখ তো একটা মনের মধ্যে আছেই। তারপরে 29 তারিখে যখন জ্ঞান ফিরল, তখন আমি তো কিছুই জানি না কি হয়েছে না হয়েছে। শহীদ মিনার ভেঙেছে বোম মেরে, আমি কিছুই বুঝতে পারিনি, জানিই না কিছু, অথচ পাশেই তো আমি শুয়েছিলাম। তারপরে 29 তারিখে আমাকে নিয়ে গেল গ্রামে, আমার শ্বশুর বাড়িতে। এরা আগেই চলে গেছে এখান থেকে, কারফিউ উঠে গেছে, এরা গ্রামে চলে গেছে। আমার শ্বশুর বাড়ি খুব কাছে, বেড়াইদ। এখন তো বেড়াইদ গাড়িতে করে যাওয়া যায় 10 মিনিটে, কিন্তু তখন 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতো, নৌকায় করে যেতে হতো। তো সেখানে গেলাম আর কি। যাওয়ার পরে দেখি ঢাকা শহরের প্রায় সব লোকই বেড়াই দেয়, সেফ জায়গা আর কি, আর্মিরা ওখানে যায় না, যেহেতু নৌকা করে যেতে হয় আর কি। হ্যাঁ, সে এক ইতিহাস। আমি নামলাম নৌকা থেকে, আমাকে নিয়ে গেলো, হাঁটতে তো পারি না, আমি চলতে পারি না, আমি তো আই ওয়াজ ডেড অ্যাকচুয়ালি। ডাক্তার আমাকে দেখে বলেছিল যে ইটস এ লস্ট কেস। আমাকে হসপিটালে যখন নিয়ে গেল, ডাক্তার দেখে বললো যে ইটস এ লস্ট কেস। তো লস্ট কেস থেকে ফিরে এসেছি। আমার মেয়ে হয়তো আল্লাহর কাছ থেকে একটু এক্সটেনশন নিয়ে এসছে আমার জন্যে। তারপরে আমি গেলাম, আমাকে আমার শ্বশুরবাড়ির উঠানে, টিনের চালা ঘর, ইটের ঘর, উঠানে 1000, 2000 কি আরও বেশি লোক, গ্রামের সব। ওই জামাই আইসে, মাস্টারের জামাই আইসে। মাস্টার মানে আমার শ্বশুর, বিখ্যাত লোক, সালাম মাস্টার। আমাকে উঠানে বসালো, একটা কাঠের চেয়ার দিয়ে
কেউ একজন আমার ফুপু শাশুড়ি বিপাশাকে নিয়ে আমার কোলের উপরে দিল, দিয়ে বলল যে এই লো তোমার বিপাশার লো। বিপাশা আপনার নামটা কি দিয়েছিল? এইটা আমার আর আমার স্ত্রী মিলে আগে থেকে ঠিক আগে থেকে দেওয়া ছিল, কিন্তু আমরা তো জানতাম না মেয়ে হবে না ছেলে হবে, তখন এই টেকনোলজি আমাদের ছিল না, ছিল কিনা জানি না, কিন্তু আমরা জানতাম না। কিন্তু আমাদের এটা কথা ছিল যে আমাদের যদি মেয়ে হয় আমরা বিপাশা নামটা রাখবো। এটা তারাশঙ্করের কাছ থেকে ধার করা নাম। ওই যে যখন এই কথা বললো তখন তো আমি কান্না শুরু করে দিলাম। আমার কান্না দেখে আমার মা কাঁদে, আমার স্ত্রী কাঁদে, আমার শাশুড়ি কাঁদে, আমার বোন টোন যারা ছিল আরও আত্মীয় স্বজন সবাই কাঁদে। সব মানে ফোঁপাতে লাগলো এত জোরে যে গোটা লোক মানে কেমন যেন একটা ইয়ের মধ্যে চলে গেল, ঘোরের মধ্যে। তারপরে এমন প্রবল একটা করতালি শুরু হলো না, মানে তুমি চিন্তা করতে পারবে না। সিনেমাতে হয় না যখন লাস্টে মিলন, শেষ দৃশ্যে যখন মিলন হয়, ওইরকম একটা জিনিস, একদম ওইরকম দৃশ্য। এই দৃশ্য আমি কোনোদিন ভুলতে পারি না। সেটা এটা মানে আসলে একটা মানে এই যে আজকে বলছেন মনে হয় আপনি দেখতে পাচ্ছেন একদম। এবং তুমি এটার সাথে আরেক ঘটনা তোমাকে বলি, সেটাও শিল্পীর একটা এক ধরনের যে কষ্টের জায়গাটা, সেটাও তোমার জানা দরকার। যে বিপাশা একসময় তো তুমি জানো যে বাংলাদেশের যে পপুলারিটির সেরা অবস্থানে ছিল, সেরা অবস্থানের মধ্যেই ছিল, সেরা অবস্থানে ছিল। আমার খুব ফেভারিট কিন্তু সে। তখন আমার শ্বশুর মারা গেলেন, সালাম মাস্টার মারা গেলেন। সালাম মাস্টার ওয়াজ সো পপুলার ওখানে বেড়াই দিয়ে, পুরো রূপগঞ্জের উনি টিচার, 3 পুরুষের টিচার। ওনার মারা যাওয়ার পরে বুঝতে পারছো কী অবস্থা, মানে গোটা এলাকা একেবারে ইয়ে পড়ে গেল। যাই হোক, আর বিপাশায় গেল তার নানাকে দেখতে। এখন তার নানাকে দেখতে যত লোক এসছে, নাতনিকে দেখতে তার চেয়ে আর অনেক বেশি লোক গেছে, এবং শেষে টিনের ছাদ ভেঙে পড়েছে। এবং আমাদের সম্ভব জনপ্রিয়, এবং আমাদের কি করতে হলো শেষকালে, ওকে মানে প্রায় মানে ঘোমটা টোমটা দিয়ে গ্রাম থেকে ঢাকা পাঠিয়ে দেওয়া হলো। তোমার দরকার নেই নানাকে দেখা, তুমি যাও।